আত্মন শান্ত শুদ্ধ প্রবুদ্ধ হও। মানুষের নিন্দা ও গ্লানিতে কর্ণপাত করিও না। লাঞ্ছনা, গঞ্জনা, অসম্মান, অপমানের প্রতি ভ্রুক্ষেপ করিও না। অনাদর, অশ্রদ্ধা, তিরস্কার, উপেক্ষায় হতাশ ও মুহ্যমান হইও না। স্বার্থ সংকীর্ণ ঈর্ষাপরায়ণ মানবের হৃদয় উদ্গীরিত এই তীব্র হলাহলকে আকণ্ঠ পান করিয়া তুমি নীলকণ্ঠ হও। জ্ঞান বৃদ্ধ প্রবুদ্ধ ভীষ্মের মতো অর্বাচীন মানব নিক্ষিপ্ত তীক্ষ্ণ সরসজ্জা রচনা করিয়া সুখে নির্বিকার চিত্তে তুমি তাহাতে বিশ্রাম করো। এ জগতে কাজ করিতে গেলে কেহবা তোমারে মালা পরাইবে, কেহবা তোমারে পদ প্রহারিবে, কিন্তু তুমি তাহাতে বিচলিত হইয়া জীবন সাধনায় নিশ্চেষ্ট থাকিও না। নিরর্থক চিত্তের প্রশান্তি ভাঙিয়া অশান্তিকে ডাকিয়া আনিও না। জগতের পুঞ্জীভূত পাপ তাপ স্তূপীকৃত জঞ্জাল জালে অগ্নি সংযোগ করিতে যাহা বদ্ধপরিকর, কুসংস্কারাচ্ছন্ন মানবের তিক্ত রসনা তাহাদেরই নিন্দায় মুখর হইয়া ওঠে। যাহারা গতানুগতিক পুঁতি পর্যুষিত বদ্ধ ভাবধারার পরিবর্তে জীবন্ত ও নূতন প্রেরণাময় উচ্ছল জীবন প্রবাহ নিয়া উদ্দাম বেগে ছুটিয়া চলেন, জগতের সবল হস্ত তাহাদেরই জীবন পথে সর্বদা বিপদের পাহাড় রচনা করে। শুধু তাই নয়, তাহাদেরই মর্মস্থলে নির্মম আঘাত হানিবার জন্য সকলে উদ্যত হয়। জগতের বুক হইতে তাহাদিগকে মুছিয়া ফেলিবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করে। একদিন যাহারা তোমার অন্তরঙ্গ সুহৃদ, প্রিয়তম বন্ধু ও নিকটতম আত্মীয় ছিল, তাহারাই পরে হইবে তোমার পরম শত্রু। একদিন যাহারা তোমার নিত্য সাথী সহায়ক ছিল, সমস্ত সময় ছায়ার মতো প্রতি পদবিক্ষেপে তোমার অনুসরণ করিত, তাহারাই হইবে তোমার প্রবল প্রতিদ্বন্দ্বী, পরম বিরুদ্ধাচারী, যাহাদের দুঃখ দৈন্য দূর করিবার জন্য তুমি তোমার সমস্ত প্রাণ ঢালিয়া দিতে, নিজেকে সহস্র বিপদে ফেলিয়াও যাহাদিগকে বিপন্মুক্ত রাখিতে সর্বদা সচেষ্ট থাকিতে, তাহারাই আজ তোমাকে বিপদে জালে আবদ্ধ করিতে চেষ্টা নিরত। ইহাই জগতের নিয়ম। যতক্ষণ তুমি নিজেকে সকলের সহিত সমপর্যায়ে রাখিয়া মিলিয়া মিশিয়া ঘটনা প্রবাহে গা ভাসাইয়া গতানুগতিক পথে চলিবে, ততক্ষণ সকলেই মিত্রের মতো তোমার সহিত মিলিয়া মিশিয়া চলিবে ও একই সূত্রে গ্রথিত থাকিবে। কিন্তু যখনই তুমি তোমার বিশিষ্ট ভাব, রূপ, আদর্শ ও কর্মপদ্ধতি নিয়া জীবন পথে জয়যাত্রা শুরু করিবে, যখনই তোমার বৈশিষ্ট্যপূর্ণ সাধন গরিমায় মহিমান্বিত হইয়া অপর সকল হইতে স্বতন্ত্র প্রতিভায় প্রতিভাত হইতে থাকিবে, তখনই অপর সকলে হিতাহিত বিবেচনা শূন্য হইয়া তোমার বিরুদ্ধাচরণ করিতে দণ্ডায়মান হইবে। আত্মন জাগতিক ঘটনা পরম্পরার ঊর্ধ্বে নিন্দা স্তুতি প্রভৃতি ব্যবহারিক জীবনের পরপারে সেই দ্বন্দ্বাতীত শান্ত ভূমিতে তুমি অবস্থান করো। তোমার অন্তরে বাহিরে চতুষ্পার্শ্বে স্বীয় আদর্শানুযায়ী একটি শান্তিপূর্ণ আবহাওয়া সৃষ্টি করো। সর্বদা
কর্তব্য পথে অগ্রসর হও। আত্মভাবে সমাহিত থাকিয়া ব্যবহারিক জগতের দ্বন্দ্ব, কোলাহল, আবিলতা, পঙ্কিলতা, ঘাত প্রতিঘাত হইতে আত্মরক্ষা করিয়া চলো। দুনিয়ায় যে মানুষ হইতে চায়, জগৎকে কিছু নূতন জিনিস দিতে চায়, তাহাকে কাহারও মতামতের দিকে ফিরিয়া তাকাইলে চলে না। স্বীয় মহৎ আদর্শের প্রতি লক্ষ্য রাখিয়া বর্ষার বৃষ্টিধারার মতো জগতের নিন্দা গ্লানিকে তাহার মাথা পাতিয়া বরণ করিয়া লইতে হয়। মানুষ সমালোচনায় ক্ষুণ্ণ হয় তখনই যখন তাহার ভিতর মান, যশ, প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা উদগ্র হইয়া ওঠে। মানুষ যখনই প্রশংসা, সুখ্যাতি লাভ করিবার জন্য লালায়িত হয়, আদর, যত্ন, ভালোবাসা, সহানুভূতি ও সমবেদনার কাঙাল হইয়া জগতের দ্বারে ভিক্ষাপাত্র লইয়া ঘুরিয়া বেড়াইতে শুরু করে, তখনই সে কেবল অন্যের মতামতের দিকে ফিরিয়া তাকায়। তখন কে কি বলিল, কোন সময় কোন কাজ কে কি ভাবিল না ভাবিল, তাহা ভাবিয়া বিচলিত হয় এবং ধীরে ধীরে আপন স্বাধীন চিন্তা, ভাব, আদর্শ, ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য বিসর্জন দিয়া পরমতের দাস হইয়া পড়ে। তখন আপনার মহত্ব, উদার্য প্রভৃতি যথাসর্বস্ব বলি দিয়া শুধু অপরের মন রক্ষা করাই তাহার কাজ হইয়া দাঁড়ায়। জীবন লক্ষ্যের সন্ধানী সাধক, তুমি যশ, মান, প্রতিষ্ঠাকে পদদলিত করিয়া দৃপ্ত সিংহের মতো সমুন্নত শিরে জীবন পথে অগ্রসর হও। আদর, যত্ন, ভালোবাসা ও সুখ্যাতি লাভের মানসিক দুর্বলতাকে পরিহার করিয়া সমস্ত নিন্দা ও বিরুদ্ধ সমালোচনার প্রতি উপেক্ষা প্রদর্শন করো। প্রদীপের সলিতার মতো প্রতিনিয়ত আদর্শের জন্য অকুণ্ঠিত চিত্তে তিলে তিলে আত্মদান করিতে প্রস্তুত হও। দেখিবে জগতের ভ্রুভঙ্গি কোথায় মিলাইয়া গিয়াছে। নিন্দুকের নিন্দা, বিরুদ্ধবাদীর সমালোচনায় যতই উদাসীন হওয়া যায়, যতই তাহার প্রতি উপেক্ষা প্রদর্শন করা যায়, ততই তাহার শক্তি ও প্রভাব ক্ষুণ্ণ হয়। প্রতি মুহূর্তে যাহাকে ফিরিয়া ফিরিয়া অপরের দিকে তাকাইতে হয়, তাহার দ্বারা কোনো বড় কাজ হওয়ার আশা সুদূর পরাহত। জগতের নিন্দা স্তুতিকে অগ্রাহ্য করিয়া চলার মতো সামর্থ্য যাহার আছে, তাহার বিপুল পরাক্রম, প্রবল গতিবেগকে প্রতিহত করিতে পারে এমন ঐরাবত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্ট হয় নাই।